নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। পাঁশকুড়া কাণ্ডে তৃণমূল যোগের অভিযোগ শুরু, তৃণমূল বিজেপির তরজা। নিহত বিজেপি কর্মীর বাড়িতে শুভেন্দু, শাসক দল ও পুলিশের বিরুদ্ধে তোপ। নাবালিকাকে অশ্লীল আচরণের অভিযোগ, গ্রেপ্তার শিক্ষক। গলব্লাডার অপারেশনের জেরে রোগীর মৃত্যু, নার্সিংহোমের সামনে বিক্ষোভ। ত্রাণহীন দুর্গতরা মুখ ফিরিয়েছে সরকার, অভিযোগ গ্রামবাসীর। পুজোর আগে লক্ষাধিক টাকার নকল কসমেটিক্স উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। জমি বিবাদে উত্তেজনা, প্রশাসন বনাম আইনজীবী। তারতলায় ভোরের দুর্ঘটনা, হাইট বার ভেঙে অচল ডায়মন্ড হারবার রোড। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, পাঁশকুড়া কাণ্ডের মূল অভিযুক্ত জাহির আব্বাসকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তেজনা। বিজেপির অভিযোগ করেছে জাহির তৃণমূলের সঙ্গে যোগ রেখেছিল। প্রাক্তন মন্ত্রী ও তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র সবাই ইঙ্গিত দিয়েছেন দলের কিছু কর্মী তলে তলে জাহিরের সঙ্গে যোগাযোগ রাখত। তবে তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় দাবি করেছেন যাদের কথা বলা হয়েছে তারা 2020 সালের পর বিজেপিতে যোগ দিয়েছেন। রাজনৈতিক বিতর্ক এবার নতুন মাত্রা পেল পাঁশকুড়া কাণ্ডকে কেন্দ্র করে। পাঁশকুড়া কাণ্ডের মূল অভিযুক্ত জাহির আব্বাসের সঙ্গে তৃণমূল যোগের দাবি আগেই তুলেছিল বিজেপি। এবার প্রাক্তন মন্ত্রী ও তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের বক্তব্য ঘিরে ফের চাঞ্চল্য। প্রতিবাদ সভা থেকে সৌমেন বাবু বলেন দলের কিছু কর্মী তলে তলে জাহিরের সঙ্গে যোগাযোগ রাখত। তিনি আরো দাবি করেন আসলে মূল টার্গেট তাকেই করা হচ্ছে। বিজেপির অভিযোগ সৌমেন মহাপাত্র নিজেই স্বীকার করে নিলেন যে তৃণমূলের সঙ্গে জাহিরের যোগ ছিল। বিজেপির দাবি জাহির আসলে তৃণমূলের বড় লিডার। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের দাবি যাদের কথা সৌমেন মহাপাত্র বলেছেন তারা 2020 সাল পর্যন্ত তৃণমূলে ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। না, সোমেনবাবু মঞ্চ থেকে কালকে যেটা বলেছেন যে কিছু লোক দলের তলে তলে জহির আব্বাসের সঙ্গে যোগাযোগ ছিল। সোমেনবাবু বুঝাতে চেয়েছেন যে তরুণ ভট্টাচার্যদের মতো নেতা যারা 2020 সাল অবধি তৃণমূলের পতাকা নিয়ে যারা করে কর্মে খেয়েছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে ভারতীয় জনতা পার্টিতে গেছে, এখন ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর মিছিলে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। আবার শুভেন্দু অধিকারী তাকে আশ্বাস দিয়ে যাচ্ছে ঘরে থাকার জন্য, কারণ শুভেন্দু অধিকারীও জানে যে তরুণ ভট্টাচার্য ওই হসপিটালের দুর্নীতির সঙ্গে লোক ঢোকানোর সঙ্গে ব্যস্ত। কারণ ওখানকার এলাকার মানুষ ফেসবুক লাইভের মাধ্যমে তারা অভিযোগ করছে যে 2 কোটি টাকার বাড়ি করলো কী করে। তো সেই জায়গা থেকে সোমেনবাবু এই কথাটাই বলার চেষ্টা করেছে যে আমাদের দলের কিছু লোক যারা একসময় দলটা করেছে তারা করেছেন, এবং সোমেনবাবু বলেছেন যেটা সব 2021 সালে পাঁচিলে বসেছিল, তো সেই পাঁচিল থেকে নেমে কেউ বিজেপিতে চলে গেছে। তো এই কথাটাই সোমেনবাবু বলার চেষ্টা করেছে। সৌমেন মহাপাত্র বাবু যেটা ডিমান্ড করেছে যে কিছু তৃণমূল নেতা জড়িত আছে, অর্থাৎ ওনাদেরই তৃণমূলেরই মুখপাত্র দুদিন ধরে আওড়াচ্ছিল কিছু কিছু নেতা যে কোনো তৃণমূলের নেতা জড়িত নেই, সব বিজেপি করেছে। তাদেরই বিধায়ক সৌমেন মহাপাত্র আজকে বলছে কিছু কিছু তৃণমূল নেতা জড়িত আছে, কিছু কিছু নয়, তার নিজের ছেলে বোধিসত্ত্ব মহাপাত্র জড়িত আছে এবং তাদের একাধিক তৃণমূল নেতা জড়িত আছে যার কাছ থেকে লাস্ট 5 বছর সমস্ত রকম সুবিধা নিয়েছে। এবং সুবিধা শুধু নয়, টাকা পয়সা যা কিছু, চাকরি দেওয়ার নাম করে পেশেন্ট ভর্তি করানো, যা কিছু ব্যবস্থা হসপিটালে একটা থাকে নেওয়া যায় ব্যবস্থা, সব নিয়েছে। অতএব এটা নতুন কথা নয়, জাহির আব্বাস তৃণমূলের নেতা এবং তৃণমূলের সঙ্গেই জড়িত, এবং জাহির আব্বাসের সঙ্গে তৃণমূলের সমস্ত ধরনের সম্পর্ক আছে। তারা যতই না বলুক সেটা ডক্টর সৌমেন মহাপাত্র আজকে পথসভার মাধ্যমে বলে চলে গেছে। নবদ্বীপে নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি। শাসক দল ও পুলিশের বিরুদ্ধে তোপ দেখে শুভেন্দুর অভিযোগ দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে প্রশাসন। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা অব্যাহত। নবদ্বীপে নিহত বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের পরিবারের সঙ্গে দেখা করতে আজ তার বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃতের প্রতিচ্ছবিতে মাল্যদান করে অসুস্থ বৃদ্ধ বাবা সুকুমার ভৌমিকের সঙ্গেও দীর্ঘ সময় কথা বলেন তিনি। পরিবারকে বিচার পাওয়ার আশ্বাস দিয়ে প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন শুভেন্দু। এই ঘটনায় কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি কে কটাক্ষ করে শুভেন্দু বলেন
দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে শাসক দল ও পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগে নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে নৃশংসভাবে খুন করা হয়। ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। এদিনের পর নবদ্বীপ বড়াল ঘাটে প্রতিবাদী সভাতেও বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীর খুন ঘিরে এলাকায় উত্তেজনা অব্যাহত। করবি এবং পার্টির মেম্বারশিপও নিয়েছি। দেবী পক্ষে মা কাঁদছে, কি বলবেন? দেবী পক্ষে মা কাঁদছে, এটাই আসল চেহারা পশ্চিমবাংলায়। অভয়ার মাও কাঁদছে, তামান্নার মাও কাঁদছে, আর আমাদের সঞ্জয়ের মা এবং তার দিদিও কাঁদছে। মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করছেন, এখনো পর্যন্ত গ্রেফতার করতে নাকি? না, করবে না, করবে না, ওরা তৃণমূল করে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরেও গ্রেপ্তার হয় না, তৃণমূল সাসপেন্ড করার পরে গ্রেপ্তার হয়। পরিষ্কার কথা, মমতার আমলে যদি তৃণমূল করেন, ধর্ষণ করুন, খুন করুন, গ্রেপ্তার হবে না। আর যদি তৃণমূলের মুসলমান হন, গ্রেপ্তার হবে। বীরভূমের রামপুরহাটের নাবালিকা ছাত্রীকে অশ্লীল আচরণের অভিযোগে গ্রেফতার টিউশন শিক্ষক। অভিযোগ, পড়ানোর সময় ছাত্রীকে বাজে মন্তব্য করা ছাড়াও শারীরিকভাবে হেনস্থা করতেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষিপ্ত স্থানীয়রা গণপিটুনি দেন অভিযুক্ত শিক্ষককে। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে এবং স্থানীয়দের দাবি অভিযুক্তের কঠোর শাস্তি হোক। বীরভূমের রামপুরহাটে এক নাবালিকা ছাত্রীকে অশালীন আচরণের অভিযোগ উঠেছে টিউশন শিক্ষক অভিজিৎ পালের বিরুদ্ধে। অভিযোগ, শিক্ষক রামপুরহাটের ভাড়া বাড়িতে ছাত্রীকে একা পড়ানোর সময় বিভিন্ন বাজে মন্তব্য ও অশ্লীল আচরণ করতেন, এমনকি হাতও দিতেন। ভয় দেখিয়ে কোনো কথা বলতে নিষেধ করার কথাও উঠেছে। ঘটনা প্রকাশ পেতেই স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং শিক্ষককে ধরে গণপিটুনি শুরু করেন। পরে উত্তেজিত জনতা রামপুরহাট থানায় খবর দিলে পুলিশ শিক্ষকের কাছে পৌঁছায়। স্থানীয়রা শিক্ষককে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। আলাদাভাবে জানাই যে এরকম আমার সঙ্গে এই স্যারটা করে। জামাইবাবু এসে এখানে বললো যে একটা স্যার আছে, এতদিন ভয় বলেনি, যে এরকম স্যার তোকে ডাকলো। ডাকার পরে আমরা মেয়েটার এখানে একটা ভিডিও নিলাম, মেয়েটাও স্বীকার করলো যে হ্যাঁ এরকম করেছে। আমরা তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে পুলিশের হাতে ওনাকে তুলে দিলাম অভিযুক্তকে। সিউড়িতে গল ব্লাডার অপারেশনের পর রোগীর মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমের সামনে বিক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবার ও স্থানীয়রা। অভিযোগ, চিকিৎসকের ভুল অপারেশনের জেরেই মৃত্যু হয়েছে রোগীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গল ব্লাডার অপারেশনের পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে এক রোগীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত সিউড়ি। মৃতের নাম মীনা দাস, বয়স 36, বাড়ি সিউড়ি থানার অন্তর্গত পুরন্দরপুর দাসপাড়ায়। সূত্রের খবর, গত 3রা সেপ্টেম্বর সিউড়ির একটি বেসরকারি নার্সিং হোমে গল ব্লাডার অপারেশনের জন্য ভর্তি হন তিনি। অভিযোগ, চিকিৎসক সৌমেন্দ্র দত্তের অপারেশনে মীনা দাস সুস্থ হওয়ার বদলে অবস্থার অবনতি হলে তাকে অন্য এক বেসরকারি নার্সিং হোম শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানেই গতকাল রাতে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসক সৌমেন্দ্র দত্তের ভুল অপারেশনে রোগীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল 10টা নাগাদ মৃতদেহ নার্সিং হোমের সামনে রেখে বিক্ষোভে ফেটে পড়েন পরিবার ও স্থানীয়রা। অবশেষে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের পেশেন্ট আমরা সুস্থভাবে নিয়েছিলাম এখানে। আমরা আগস্ট মাসে 3 তারিখে অ্যাডমিশন করেছিলাম। আনন্দময়ী নার্সিং হোমে। উনি দেখলেন, বললেন গল ব্লাডারে ওটি করতে হবে ইমিডিয়েটলি, নাহলে কিন্তু উনি বাঁচবে না, নালিতে পাথর পড়ে গেছে। সৌমেন্দ্র দত্ত, ডাক্তার সৌমেন্দ্র দত্ত সার্জেন, উনি ওটি করার ডেট দিলেন। ওটি করলেন। ওটি করার পর পেশেন্টের এই আনন্দময়ী নার্সিং হোমে ওটি হয়েছে। ওটি হওয়ার পর পেশেন্টকে বেডে দিল। বেডে দেওয়ার পর পেশেন্ট বমি বন্ধ হয় না। আমরা বলছি স্যার বমি কেন করছে, বারবার বমি বন্ধ হচ্ছে না। বলছে তারা ওকে আবার ছবি করে আবার মডার্নে পাঠালো। মডার্নে পাঠিয়ে ছবি করতে বললো, ছবি আমাদের হাতে দিল না। ছবি রিপোর্ট আমাদের হাতে দিল না। ওখানকার বললো যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে স্যারকে। আমরা স্যারের হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। স্যার বললে ওদের আলসার ধরা পড়েছে, আলসারে ওটি করতে হবে। আলসারে ওটি করতে গেলে 20,000 টাকা দাবি আমার কাছে। 20,000 টাকা দিলে আমি ওটি করবো, নাহলে করবো না। আমরা বললাম ঠিক আছে স্যার, তাই আপনাকে দেওয়া হবে। আমার পেশেন্টটাকে আপনি সুস্থ করুন। উনি বললেন বেশ। এইখানে আবার ওটি করলেন আলসারের ওটি করলে তখন উনি এইখানে ড্রেন করেছেন। তো যা খাবার খাচ্ছে ড্রেন দিয়ে বেরিয়ে যাচ্ছে। এত পেটে কেটেছে যে হাত ভরে জল মারছে, পেশেন্টের পেটের ভিতরে হাত ভরে জল মারছে। তখন ইনফেকশন অটোমেটিক ছড়িয়ে গেছে। আমরা স্যারকে বলেছিলাম স্যার যদি এখানে পারেন তাহলে আমাদেরকে বলুন, আমরা বাইরে নিয়ে যাবো। তখন ওই স্যার বললো যে তোমরা এই পেশেন্টকে কোথাও নিয়ে যেতে পারবে না, পেশেন্টের অবস্থা ওইখানে খারাপ করে দিয়েছে। সৌমেন্দ্র দত্ত সার্জেন, ওনাকে বলা হয়েছিল আপনি
পারলে ওটি করুন, না হলে করবেন না। উনি বললেন আমি এইখানে সুস্থ করব, পেশেন্টের এর উপরে আর ট্রিটমেন্ট হয় না। এই পেশেন্টটা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মারা গিয়েছে, কালকে বিকাল 4টের সময় মারা গিয়েছে। মানে ডাক্তারবাবুকে দেখানোর পর মারা গেছে। কালকে ডাক্তার আমাদেরকে ডেকেছিল যে আসুন পেশেন্টের যা ট্রিটমেন্টের খরচা আমি দেবো, ফার্স্টে ট্রিটমেন্টের খরচা দেবো বলে 1 টাকা উনি দেননি, কোনো রিস্ক নেননি। আমরা গিয়েছি, আমাদেরকে বলেছি তোমরা কোর্টে কেস করো, আমার সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নাই। সৌমেন দত্ত আমাদেরকে জেলে জবাব দিয়েছে। ভুতনিতে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পুলিনটোলা, গিরিটোলা, শিবরামটোলা ও তাজপুর সহ বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। বাড়িঘর ডুবে গিয়েছে এক বুক জমা জলে, তাই বাসিন্দারা ঘরের ছাদে আশ্রয় নিয়েছেন। ত্রাণ, খাবার কিংবা বিদ্যুৎ কোনো পরিষেবাই পাননি দুর্গতরা। এমনই ক্ষোভ গ্রামবাসীর। অভিযোগ প্রশাসনের তরফে নৌকাও সরবরাহ করা হয়নি, ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে। তবে প্রশাসনের দাবি সব ধরনের ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। ভুতনিতে গঙ্গা ও ফুলাহার নদীর জলস্তর কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো জলমগ্ন পুলিনটোলা, গিরিটোলা, শিবরামটোলা ও তাজপুর সহ বিস্তীর্ণ এলাকা। অনেক গ্রামের বাড়িঘর এক বুক জলে ডুবে গিয়েছে, ফলত বাসিন্দারা ছাদের উপরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। পানীয় জলের অভাবে দূষিত বন্যার জল ফুটিয়ে খাচ্ছেন বলেও অভিযোগ। স্থানীয়দের দাবি ত্রাণ, খাবার ও বিদ্যুৎ পরিষেবা কিছুই পাননি তারা। যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকাও প্রশাসন সরবরাহ করেনি, ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে চলাফেরা করতে হচ্ছে তাদের। বন্যা রুখতে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। যদিও প্রশাসনের দাবি সমস্ত ধরনের ত্রাণ ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে, তবে বাস্তবে সেই সাহায্য এখনো গ্রামগুলোতে পৌঁছায়নি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। এই নদীর জল খেতে হচ্ছে, কি করবো, যখন তখন খাইতে হচ্ছে, রান্না করতে হচ্ছে। কেন প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি? না, আমরা কিছু দেয়নি। রান্না করা খাবার না, জল না, বিদ্যুতের ব্যবস্থা আছে না, কোনো কিছুই দেয়নি। লাইন আছে, ইলেকট্রিক আছে? হ্যাঁ, লাইন আছে। আচ্ছা, এলাকা আছে না? লাইন আছে। কতদিন ধরে এইরকম অবস্থায় আছে? এতে 1 মাস হয়ে গেল। এরকম এইরকমই ধরা আছে, কি করবো? এলাকার অবস্থা খুব খারাপ আছে। আচ্ছা, কতদিন ধরে আছেন এরকম অবস্থায়? ধরলেন প্রথম বন্যা থেকেই। প্রথম বন্যা থেকে 1 মাস হয়ে গেছে? হ্যাঁ, 1 মাসের উপরে হয়ে গেল। ঘরের মধ্যে জল? হ্যাঁ, ঘরের মধ্যে জল। কিরকম ভাবে দিন কাটছে আপনাদের? দিন খুব কষ্টে কাটছি। আমাদের খাওয়ার সেই মতো হচ্ছে না, অসুবিধা হচ্ছে। বৃষ্টিতে আবার যখন তখন বৃষ্টি হচ্ছে, তো আর থাকতে পারছি না। আচ্ছা, তো সরকারি সুবিধা বা না, সরকারি কোনো সুবিধা নাই। কেউ কি এসেছিল দেখতে? না, সেই মতো কেউ আসেনি আমাদের কাছে। কোনো সহায়তা পাননি? না, কোনো কিছুই না। আপনাদের এলাকায় তো রান্না করা খাবার দিচ্ছে, পাচ্ছেন রান্না করা? না না না, কোনো কিছু আসেনি, এবার কিছুই আসেনি। তো গত বছর এসেছিল, এবার আসেনি। তো প্রশাসনের পক্ষ থেকে যে রান্না করা খাবার দেওয়া হচ্ছে? না, আমরা কিছু পাইনি। আপনাদের এলাকায় পাইনি? না, আমাদের এলাকায় আসেনি তো। পুজোর আগে মুর্শিদাবাদের সালার বাজারে পুলিশের বড়সড় অভিযান। উদ্ধার হলো লক্ষাধিক টাকার নকল কসমেটিক্স। এনফোর্সমেন্ট পুলিশের হানায় বাজেয়াপ্ত হয় ল্যাকমি সহ একাধিক ব্র্যান্ডের নকল প্রসাধনী। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ব্যবসায়ী মহলে, তবে ক্রেতারা পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। আপনি পুজোর সময় বাজারে বিভিন্ন কসমেটিক্স কিনছেন, জানেন সেগুলো আসল না নকল? দুর্গাপুজোর আগে বাজারে নকল কসমেটিক্স, আর তাতেই অভিযান করলো পুলিশ। রবিবার বিকেলে মুর্শিদাবাদের সালার বাজারে হানা দিয়ে বিপুল পরিমাণ নকল কসমেটিক্স উদ্ধার করলো জেলা এনফোর্সমেন্ট পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এনফোর্সমেন্ট ডিরেক্টর অজিত কর্মকার, সঙ্গে ছিলেন হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের শীর্ষ আধিকারিকরা। মিরাজ কসমেটিক্স ও মনসুর স্টেশনারি দোকান থেকে বাজেয়াপ্ত হয় লক্ষাধিক টাকার নকল সামগ্রী, যার মধ্যে ছিল ল্যাকমি ব্র্যান্ডের ফেস পাউডার, নেল পলিশ, আইব্রো প্রোডাক্ট সহ একাধিক প্রসাধনী। দোকানদারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়ালেও সাধারণ ক্রেতারা পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। কুলটির নিয়ামতপুরে জমি নিয়ে চরম উত্তেজনা। সরকারি জমিতে বোর্ড লাগাতে গেলে বাধা দেন আইনজীবীরা। প্রশাসনের দাবি জমি সরকারি, আর আইনজীবীদের দাবি জমিটি তাদের পরিবারের নামে এবং এটি সরকারি জমি নয়। শেষ পর্যন্ত প্রশাসন বোর্ড বসালেও ঘটনাস্থল জুড়ে তৈরি হয় উত্তেজনা। কুলটির নিয়ামতপুরে সরকারি জমিতে বোর্ড লাগানোর চেষ্টা চলাকালীন উত্তেজনার সৃষ্টি হয়। সোমবার দুপুরে বিএলআরও সুশান্ত চক্রবর্তী, আসানসোল এসডিএল এন্ড আরও উৎপল সাহা, এসিপি সুমন জসওয়াল ও কুলটি থানার পুলিশ বাহিনী জমিতে সরকারি বোর্ড লাগাতে গেলে আসানসোল জেলা আদালতের আইনজীবী মোহাম্মদ ইজাউল হক আনসারি এবং আরও 2 আইনজীবী বিক্ষোভ দেখান। আইনজীবীর দাবি জমিটি তাদের পরিবারের নামে এবং এটি সরকারি জমি নয়। দীর্ঘদিনের প্রচেষ্টার পর প্রশাসন বোর্ড লাগাতে সক্ষম হলেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল। আমি বুঝতে পারিনি ওরা কি কারণ, ওরা ক্লিয়ারও করতে পারেনি। শুধু
চেঁচামেচি তো হলো, আপনারা শুনলেন তো। আমি ওদের মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে ওর কথা থেকে কিছু আমি বুঝতেও পারিনি। আসার উদ্দেশ্যেও যে আমাদের যে ভেস্টেড ল্যান্ড সেইটাতে সাইনেজ প্রতি জায়গাতেই লাগানো হয়েছে, হ্যাঁ, এইটাতে পড়েছিল দীর্ঘদিন। এবার এডিএম সাহেবের একটা নির্দেশে আমরা এসেছি এখানে সাইনেজগুলো মেরে দিচ্ছি। আমি একটা আইনজীবী, আমি জানি যে আইনকে যদি আইন থেকে মার্ডার করা হয়, in that moment you will have to stand before them and will protest. I protested against their illegal activities. কারণ কি আমি একটা আইন আছে, যদি সব কিছু আইনের মাধ্যমে চলে, কনস্টিটিউশন আছে, সিআরপিসি আছে, সিপিসি আছে, এভিডেন্স অ্যাক্ট আছে, এসআর অ্যাক্ট আছে, আর আমাদের লিমিটেশন একটা আছে, আর WBLR অ্যাক্ট। WBLR অ্যাক্ট হচ্ছে বিএলআরও বা এসডিএলআরও বা আমরা ডিএম যা আছে জমির মাধ্যমে এই আইনের মাধ্যমে চলাফেরা ওরা করে, ওরা প্রসিড করে। এবং কিন্তু এখানে সাহেব কী করলো, বেআইনি কাজ করলো। এখানে কোনো অর্ডার নয়, ওদের এগেনস্টে কোনো প্রভিশন এখানে নাই যে এসে এখানে সাইনি বোর্ডটা লাগিয়ে দেবে। আমি জাস্ট ওকে চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু উনি দেখাতে পারলেন না, জবরদস্তি করার চেষ্টা করলেন। ভোরবেলায় বড়সড় দুর্ঘটনা তারাতলায়। পণ্যবাহী গাড়ির ধাক্কায় ভেঙে পড়ল উড়ালপুরের হাইট বার। লোহার কাঠামোর একাংশ দুমড়ে মুচড়ে রাস্তায় ভেঙে পড়ায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে ডায়মন্ড হারবার রোড। খিদিরপুর মুখে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তি নিত্যযাত্রীরা। অভিযোগ, কাঠামোয় আলো না থাকায় চালক সেটি দেখতে পাননি। ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়েছে। সোমবার ভোরে 5টা নাগাদ পণ্যবাহী গাড়ির ধাক্কায় ভেঙে পড়ে তারাতলা ওরালপুলের হাইট বার। লোহার কাঠামোর একাংশ দুমড়ে মুচড়ে রাস্তায় ভেঙে পড়ায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে ডায়মন্ড হারবার রোড। খিদিরপুরগামী রাস্তায় আপাতত বন্ধ রয়েছে যান চলাচল, উল্টো লেন দিয়ে চলছে গাড়ি, ফলে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, কাঠামোয় আলো না থাকায় চালক সেটির উপস্থিতি বুঝতে পারেননি। ভারী যানবাহন রুখতেই সম্প্রতি ওই হাইট বার বসানো হয়েছিল। ইতিমধ্যে ভেঙে পড়া কাঠামো সরিয়ে মেরামতির কাজ শুরু করা হয়েছে।